বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভোলাবাসী এবং ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এবং চট্টগ্রামে যারা ভোলা জেলার দ্বীপ জেলা ভোলার মানুষ রয়েছেন, আপনাদের সকলকে আমরা ভোলা tour24.com থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে রয়েছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম, সেটির সম্মানিত সভাপতি আবু জাফর মোহাম্মদ ফারুক। তিনি আজকে আমাদের কথা বলবেন ভোলা জেলা সমিতির হচ্ছে প্রথম প্রতিষ্ঠাকালীন সময় থেকে শুরু করে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে ভবন নির্মাণ করা হয়েছে সেটি এবং বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের পরিকল্পনা সেই বিষয়ে কথা বলবেন। তিনি হচ্ছেন এজেড ফারুক, সেই হিসাবে পরিচিত। উনি হচ্ছে হাতির, যেটি জানেন যে হাতির ফার্নিচার লিমিটেড, সেটির হচ্ছে একজন কমপ্লেক্স লিমিটেড, সেটির একজন পরিচালক এবং তিনি চট্টগ্রামের দীর্ঘদিন পর্যন্ত এখানের একজন আবাসিক বাসিন্দা এবং হচ্ছে তিনি চট্টগ্রামে থাকেন। চট্টগ্রামে ভোলা জেলা সমিতির চট্টগ্রাম সেটির হচ্ছে তিনি সভাপতি। তিনি কথা বলছেন আবু জাফর মোহাম্মদ ফারুক। যে আমি চিটাগাং অনেক বছরেই আমাদের মেইন হলো হাতির কমপ্লেক্স লিমিটেড, এইচ টিম্বার ইন্ডাস্ট্রিজ, আমি দুইটা কোম্পানির ডাইরেক্টর। জি জি। আমি চিটাগাং আসলাম, আমার অ্যালার্জি ছিল, আমি এমনি আমার বোন থাকতো পাঁচলাইশে, এখানে আসলাম। তা এখানে আসার পরে আমি অনেক দিনই এখানে বেড়াতে ছিলাম। হঠাৎ করে আমি আমার এক বড় ভাই বন্ধু ছিল আশরাফ আলী রোডে, তো ওনার ওখানে গেলাম, চা খাইতে এক দোকানে গেল, ওখানে একজনের গাছ নিয়ে বাড়াবাড়ি করতেছিল, এটা শুনলাম, ওখান থেকে আমার ব্যবসা স্টার্ট। তো ওই ব্যবসা ওখান থেকে আমি গাছের ব্যবসা স্টার্ট করলাম। আমি অনেক বছরই গাছের ব্যবসা করছি। তখন ভোলা সমিতি নিয়ে ওই আমাদের এই জহুরুল ইসলাম, যেটা বাস্তব কথা, ওইটার প্রথম উদ্যোক্তা ছিল আদি সাহেবের আনে। তো জহুরুল আলম অনেকদিনই এটা নিয়ে ইয়েতে করছে, করিয়া উনি মোটামুটি দাঁড় করাইছে। তো দাঁড় করানোর পরে এখন ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটা হচ্ছে প্রথম প্রতিষ্ঠাতা জহুরুল ইসলাম চৌধুরী। জহুরুল আলম ছিল তখন সে এটা নিয়ে কাজ করছে, মানে জহুরুল আলম তখন কোনো কমিটি হয়, বন কর্মকর্তা। উনি ওনার চাকরিটাও আমাদের কাছ থেকে হয়েছে, উনি দুজন পরীক্ষা দিয়েছিল। আচ্ছা আচ্ছা। তো ও আমার এক বড় ভাই ছিলেন। তো ওনার বাড়ি ছিল আজম আলী খান, ওনারা আবার আত্মীয় স্বজন এক সেক্রেটারি, ওনার মাধ্যমে উনি চাকরি হয়েছে। তো পরে যখন আমরা ভোলা সমিতি করি, তো উনি ছিলেন অনেকদিন, হেয়ার পরে একটু চঞ্চল বেশি ছিল, মানে বক্তৃতা দিতে গেলে শুরু করে আর শেষ করতে পারে না। তো তারে অনেকেই পছন্দ করতো না, কারণ সে যে কোনো জায়গায় ঘরে আজি সাহেবের ওখানে যখন মিটিং টিটিং হয় ওখানে করতো, তাদের তো তুলতো, এইটা কেউ আসলে করতো না। যখন একটা কমিটি গঠন করা হইতেছে, তো সবাই আমার প্রতি আসছে, যে যেহেতু ওনার অফিসে করি, ওনার অফিস অনেক বড়, সেই হিসাবে তারা আমাকে সিলেক্ট করলো যে উনি সেক্রেটারি হবেন আর ও জয়েন্ট সেক্রেটারি হবে। তো ওটা ওর কাছে একটু খারাপও লাগছে, এটা স্বাভাবিক, খারাপ লাগাটাও তো যাই হোক, আমি তখন বললাম যে আমি কাজ করবো না, তুমি কাজ করবা, আমি ব্যবসায়ী মানুষ, আমাকে সবসময় পাবাও না। যাই হোক, কিছুদিন সে কাজ টাজ করার পর আস্তে সে আবার অন্যান্য জায়গাও সমিতি টমিতি করছে, অনেক সমিতি করাইছে সে। তা যাই হোক, সে এমনি ছেলে হিসাবে খারাপ না, কিন্তু অতি চঞ্চল, মানে নিজেই সবকিছু করতে চায়, সেটাই আসলে তার ন্যাচারালি। পয়সা ছাড়া তার একটা সমিতি চলে না। আজি সাহেবের ওখান থেকে এরা করে, আজি সাহেব বললো যে ভাই আমার পরিচয়টা একটু বলেন। হাজি জোরাম্ম সদর, চিটাগাঙ্গে প্রায় 50-60 বছর। তিনি ভোলার বাসিন্দা ছিলেন। উনি ভোলার বাসিন্দা এবং উনি চিটাগাং আসছে পাকিস্তান আমলের ইয়াতে, উনি সেখানে চাকরি করছে, তারপর ব্যবসা করছে, উনি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো উনি বলার হিসাবে অনেকেই তাকে খুব ভালোবাসতো। বলার মানুষ তার একটু কথাবার্তা ছিল এরকম যে গালি গালাজ করতো, কিন্তু এটা মানুষ মনে করতো এটা ওনার গালি না, এটা হলো ভালোবাসা। আচ্ছা। ওনার কাছে সামনে গেলে সবাই তো উনি ওনার অফিসে গিয়ে উনি আমাকে বলে, হয় ভাই আপনার অফিসে বাথরুম আছে, আমরা আপনার অফিসে মিটিং করলে কি করুক, অসুবিধা কি? এরা আমার এখানে মিটিং করতো, এই সব বিকাল আরম্ভ করতো, রাত্রে 9টা 10টা পর্যন্ত করতো। আবার এখানে আমি আবার অর্ডার দিয়ে দেন, চা পানি যা করাবো। উদ্দেশ্যটা হচ্ছে যে ভোলা জেলার যে সকল মানুষ চট্টগ্রামে থাকে তাদেরকে ঐক্যবদ্ধ করা। তার মানে হচ্ছে বরিশাল বিভাগীয় সমিতি ছিল,
সেখান থেকে ভোলার মানুষ যাতে আলাদা, যেহেতু একটা দ্বীপ জেলা, সেই জন্য তাদেরকে আলাদা করার জন্য আপনারা একটা সংগঠন করা শুরু করছিলেন। সেটা হ্যাঁ। কত সাল? আমরা 1986 থেকেই আরম্ভ করছি, 85-86 থেকে এটা ইয়ে করছি। জি জি 89 সাল 2-3 বছর পরে আমরা আবার সম্মেলন করলাম। জি জি তো সম্মেলন করতে যাইয়া এই অনেক মানে মানুষের 96 সাল থেকে শুরু করছেন না? 95-96 থেকে শুরু আচ্ছা করছি। আচ্ছা, জি জি। এইটাতে তো ইয়ে হয়েছে, আহ্বায়ক কমিটি করলেন, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা পরবর্তীতে হ্যাঁ আমরা করে করছি। তখন আমি তো আমাকে ওই সবসময় আমার অফিসই সব কার্যক্রম মানে করতো। হাতিলের অফিসে সবসময় কার্যক্রম করতো, কার্যক্রম সেখান হাতির থেকে আপনি অফিসই ছিল, ছিলেন। এইখানে খাওয়া দাওয়া নাস্তা পানি সবই আমার উদ্যোগ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে অন্য কেউ কিছু করতে জি করতো জি না। জি তো যাই হোক, শেষ পর্যন্ত তারা চিন্তা করলো যে আমাকে সেক্রেটারি বানাবে, জি জি। ও জয়েন্ট সেক্রেটারি হবে। মানে এম জহুরুল আলম তিনি জয়েন্ট সেক্রেটারি হবেন, আপনি হবেন সাধারণ সম্পাদক, এবং জহুর আহমেদ চৌধুরী না, তখন সওদাগর। জোহরা মোর্শেদ না, ডক্টর মঞ্জুর মোর্শেদ মাহমুদ, চিটং ইউনিভার্সিটি ডিন, ও আচ্ছা, অ্যাকাউন্টেন্টের ডিন, উনি হচ্ছে প্রেসিডেন্ট। সভাপতি। উনি আচ্ছা, সভাপতি আচ্ছা, ছিলেন, আচ্ছা, প্রথম সভাপতি উনি। ওনাকেও ডাইকে উনি আসলে এই ফরম্যাটটা আমাদের স্যারই করে দিয়েছেন। আচ্ছা, আচ্ছা। বলার স্যারকে সময় অসংখ্য ধন্যবাদ। তিনি এখনো জীবিত আছেন? হ্যাঁ, তিনি এখনো জীবিত আছেন। উনি তো অ্যাকাউন্টেন্টের ডিন ছিলেন। আচ্ছা। তো উনি তো চিটাং ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর হওয়ারও কথা ছিল। হুম, হুম। উনি খুব জ্ঞানী মানুষ। ওনার বাড়ি আমাদের নীলকমলেই, তো মৌল সাহেবের জামাই। ওনার বাড়ি হলো এই গোসরাহাটে, গোসরাহাটে। আচ্ছা, আচ্ছা। স্যার তো ওখানেই রিটায়ার করলেন। ওনার ওয়াইফও তো মারা গেছে। উনি তো চিটাং ছিলেন, ওয়াইফ মারা যাওয়ার পরে উনি এখন ঢাকা চলে গেছে। আচ্ছা। ওনার ছেলেপেলেরা বেশ। তার মানে প্রতিষ্ঠা হয়েছিল কয় সালে? ও, এইটা তো ওই যে 84-85 থেকে এটার স্টার্ট। ও 85 থেকে স্টার্ট, এই কিন্তু 95 সমিতি, তে গিয়ে ভোলা হ্যাঁ জেলা সমিতি হয়েছিল। ও 95 মানে 86, 98 বা 99তেই তো আমরা সম্মেলন করলাম। আচ্ছা, এগুলো 98 বা 89 তে সম্মেলন করলেন। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে আপনারা সেটা হওয়ার পরে আপনি সেক্রেটারি ছিলেন, হ্যাঁ স্যার ছিল সভাপতি, হাঁটছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মঞ্জুর স্যার। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে মঞ্জুর স্যার আবার মঞ্জুরি কমিটির সদস্য ঢাকা বদলিয়ে যখন চলে গেলেন, হ্যাঁ, বছর আড়াই 2 বছর 1 পরে পরে, জি জি। তখন জোহরাজিকে ভারপ্রাপ্ত করা হয়েছে। আচ্ছা আচ্ছা। জোহরাজি তখন থেকেই জোহরাজি। হুম, আর আমি তো তখন থেকেই সেক্রেটারি। হুম, হুম, তো আমার অফিসে হয়তো, কারণ আমার অফিসটা অনেক বড় ছিল, হুম, হুম, যেহেতু আমার টিম্বার ব্যবসা ছিল, তো আমি পাহাড় থেকে যে ইনভেস্ট করতাম ওগুলো স্টেশনে আসতো, হুম, হুম, ওখান থেকে ডেলিভারি, তো সমিল থেকেই মাল ডেলিভারি হতো। হুম, হুম। অফিসটা তো জাস্ট আমার লেখাপড়া করতে, এখানে হিসাব নিকাশ চলতো, আর অন্য কিছু ছিল না এখানে। ওকে। তা আমি আবার এখানে আমি আর বেঙ্গল টিম্বার ছিলাম বাংলাদেশের কাঠ ব্যবসায়ী সমিতি, ব্যবসায়ীদের মধ্যে আমরা দুজনকেই ইয়া করতো বাংলাদেশে। আচ্ছা আচ্ছা। এই তো আপনারা, মানে আমরা যে 4টা প্রশ্ন ছিল, সেই 4টা প্রশ্নের প্রথমটা হচ্ছে প্রতিষ্ঠাতা, যেটি হলো প্রতিষ্ঠা হয়ে গেল ভোলা সমিতি। হ্যাঁ, তারপরে হচ্ছে এখন যে ভবনটা যে তৈরি করা হলো, সেই ব্যাপারে আপনি একটু কথা বলবেন। ভবনটা তৈরি করার পরে যখন আমার অনুভব হইলো যে আমার অফিস তো সবসময় ইয়ে চলে, জি জি আমি আমার ওইখান থেকে, আমি ছিলাম আমার কার্যের ব্যবসা, পরে আমি হাতিল যখন ইয়ে হলো 89 সালে হাতিল চালু হইলো, তখন আমার ফার্নিচারের এই ঘরটা আমি নিছি 2007 সালে, 6 না 7 সালে। জি জি এই তখন থেকে, এর আগের থেকে আমার এখানে মিটিং হইতো। জি জি ওখানে হইতে এখানে আসার পরে আমার এই যে শোরুমটা 12,000 স্কোয়ার ফিট, আমি ফার্নিচারের ব্যবসা, এই সবাই বইয়া থাকে ইয়ে করে। ফার্নিচার তো স্ট্রিট ফার্নিচার, হাতিলে দামি ফার্নিচার। জি। তো আমার তখন চিন্তা হইলো যে আমি কি করব, হুম, হুম। আমাকে একটা ওদের বলার শুরুতে একটা কিছু করিয়ে দিতে হবে। তো আমি সবার কাছে আবার বললাম যে আমাকে মানে মেজবা স্যার হচ্ছে চট্টগ্রাম ডিসি জেলার ডিসি ছিলেন। ডিসি আসলাম। তিনি ভোলার গর্বিত সন্তান। তার হ্যাঁ, পরিচয়টা একটু বলে দিচ্ছি। তিনি ডিসি ছিলেন, পরবর্তীতে তিনি উপসচিব, তারপরে সচিব, সবই হয়েছে। সিনিয়র সচিব হয়ে তিনি পরবর্তীতে এলজিআরডি ছিলেন, এবং এটা তিনি হচ্ছে ভোলা জেলা সমিতি চট্টগ্রামের যে ভবনটি, সেটি হচ্ছে তিনি উনি নির্মাণের উদ্যোক্তা। ক্ষেত্রে জায়গা এবং ভবন করার ক্ষেত্রে, হ্যাঁ বলেন। উনি অনেক হেল্প করছেন, কারণ জায়গাটা ঠিক করে দিলেন, সবকিছু করলেন। আমার সাথে সবসময় পরামর্শ করতেন, আর সবাই তো দেখা করতেই। হুম, হুম। কিন্তু আমি ওরকম ভাবে যেতাম না, কারণ আমার তো ভালো করেই জানে যে আমি হচ্ছে আমার আপনি এটা নিয়ে চিন্তা, তো হ্যাঁ আমার বলতো যে হর ভাই এটা হয় জানো, আমি বললাম, আপনি চিন্তা করতে হবে, এটা হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক টিয়া করিয়া ম্যাক্সিমাম ধরেন পয়সা তো বেশি ওঠে না, ম্যাক্সিমাম আমি জোরাজি, আমরা আবুল হোসেন সাহেব, কাসেম সাহেব, জি জি। এখানে কয়েকজন বড় বড় ইয়ে ছিল মানে না। চট্টগ্রামে যারা ভোলার ব্যবসায়ী ছিল বড় বড়, তারাই হচ্ছে ডোনেট করে আপনারা এই সমিতির
ভবনটার মানে নির্মাণ যে একতলা ভবন যেটা সেটি আপনারা করেছিলেন। আচ্ছা, আমরা আরেকটু বিষয় আমরা জানবো, যেটি হচ্ছেন তিনি তারপরে আপনি সেক্রেটারি থেকে সভাপতি হলেন কিভাবে? এই সেক্রেটারি হওয়ার পর তো অনেক বছরেই নির্বাচন যতবারই হয় ওই আমার এই সেক্রেটারি সভাপতি চেঞ্জ হয়। হ্যাঁ, হ্যাঁ। স্যারের হয়েছিল স্যারের পরে জৌরাম মোর্শেদের আরো আছে এই যে মানে মারা গেছে আর কয়েকজনের উপদেষ্টা পরিষদের মধ্যে আবুল হোসেন সাহেব আছে, হাসান সাহেব আছে, আরো অনেকে আছে, ডাক্তার খালেক ছিল যে কিছুদিন আগে মারা গেছে। এখানে অনেক লোকে আছে, অনেকে মারা গেছে। শালম সাহেব ছিলেন, শালম সাহেব খুব অবদান আছে, তো উনিও চলে গেলেন আমাদের। এই যে ইয়াটা ছিল এড়াতে, যেহেতু আমি একদম ব্যবসায়ী, কিন্তু আমার এখানে আসলে কেউ তার কিছু ইয়া করতে হতো না। তো এই অবস্থা দেখে আমার ফার্নিচার এটার অবস্থান দেখেছিলাম না, এখানে তো আমার তো ফার্নিচার 12,000 স্কোয়ার ফিট, এক একটা ইয়ে আছে, কনফারেন্স টেবিল আছে 20-30 ফুট 40 ফুট লম্বা, 20-30 জন বইতেও পারে। কিন্তু এটা তো একটা ব্যবসার ইয়া, এখানে ধরেন একটা জায়গা, এটা একটা জিনিস নষ্ট হইলে সেটা খালি হাতে কলম থাকে। বুঝতে পারছি, সেটি হচ্ছে উনি বুঝাতে চাচ্ছেন যারা আমাদের ভোলার চট্টগ্রামে যারা থাকেন, সেটি হচ্ছে হাতিল ফার্নিচার যেটা চট্টগ্রামে রয়েছে, সেটি বিশেষ অবদান রয়েছে যে সেখান থেকে আসলে এই সমিতির যাত্রা কার্যক্রম সেগুলো। তার পরবর্তীতে ওনাদের নিরলস প্রচেষ্টা এবং যেটা মেজবাউদ্দিন স্যার যিনি হচ্ছে ডিসি ছিল, তার কারণেই হচ্ছে আসলে তিনি চট্টগ্রামের ডিসি থাকার কারণে আসলে প্রত্যেকটা জেলারই উচিত, এবং প্রত্যেকটা জেলায় বিশেষ কিছু মানুষ থাকে, তারা হচ্ছে মানুষের পাশে এসে দাঁড়ায়, সংগঠনের পাশে এসে দাঁড়ায়, তারপরেই হচ্ছে সেখান থেকে একটা সংগঠন প্রতিষ্ঠা হয়। সংগঠন তো হ্যাঁ, হ্যাঁ। তা আমরা একটু শেষের দিকে চলে আসছি। যারা আপনারা আমাদের ভিডিওটি দেখেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং তিনি হচ্ছেন এজেড ফারুক, তার অনেক বয়স হয়েছেন, তিনি এই ইতিহাসগুলো যারা পরবর্তীতে আসবেন ভোলা জেলা সমিতি চট্টগ্রামের, তারা এগুলো জানা উচিত। আপনারা আরেকটু বিষয় জেনে রাখেন যে ভোলা সমিতি ঢাকাতেও কিন্তু প্রায় ভোলার 5 লক্ষ মানুষ থাকে এবং চট্টগ্রামে 4 লক্ষ মানুষ থাকে। অনেকেই কিন্তু জানে না যে এইভাবে কিন্তু ভোলার মানুষ এইভাবে ঐক্যবদ্ধভাবে, দ্বীপ জেলার মানুষ, 3 পাশে নদী, 1 পাশে সাগর, তারা একত্রিত হয়ে আছে। তা আমরা প্রতিষ্ঠা জানলাম এবং হচ্ছে ভবনটির কথাও জানলাম। সেখানে একেবারে বিশেষ অবদান এজেড ফারুক ওনার, এবং হচ্ছে আরো কয়েকজনের নাম বলেছেন তিনি। তার পরবর্তীতে বর্তমানে সদস্য সংখ্যা কত এবং আপনাদের অবস্থান? আরো কিছু আছে, যখন আমরা সম্মেলন করি জি তখন আমরা অনেক বড় করে রিপাবলিকান ক্লাবে সম্মেলন প্রান্তে আমাদের একটা নির্বাচন হয়েছিল। জি। কত সালে এটা? এইটা বোধহয় 89, 88, 89, 83, 85 আরম্ভ করছে, তো 89 1 বছর পরে আমাদের বিরাট সম্মেলন ছিল। তো সেখানে ইয়াটা ছিল, আমরা যে যা দিছে, কিন্তু হাজী সাহেব আর আমার মধ্যে একটা ইয়ে হইলো। হাজী সাহেব তন্ত্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, স্যার তো 88, 89 এটার মধ্যে একটু পার্থক্য আছে, যেটি হচ্ছে আপনি বলেছেন যে 96 আর 88, তার মানে কি মানে 99 সাল, আপনি 98, 99, হ্যাঁ 85 থেকে শুরু। ও 85 থেকে শুরু, 85 সাল থেকে শুরু, নট 96 সাল। 98, 89 এটা তো আমার ইয়াতেই আছে। ও আচ্ছা, 88, 89 সালে যে আমরা আবার একটা সম্মেলন করলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটার প্রথম যাত্রা সেটি হচ্ছে 1984 না 85 সাল? 85-86 থেকে শুরু। আচ্ছা, 85-86 সালে আমরা নির্দিষ্ট হলাম। আর সেখান থেকে এখন বর্তমান যে আপনাদের অবস্থা সেটি একটু বলবেন। না, তারপরে ধরেন আমরা ওই সময় বাড়াইছি, এবং আমাদের যে স্যার ছিলেন যে ডক্টর মঞ্জুর মোর্শেদ, উনি যখন ঢাকা ট্রান্সফার হয়ে গেলেন মঞ্জুরি কমিটির সদস্য হয়ে, তখন জহুর সদরে আমরা সভাপতি বানাইলাম। তো উনি এরপরে আমরা আবার নির্বাচন দিলাম, তখনও আমরা ইয়ে করছি, তখন আমরা বিরাট অনুষ্ঠান করছিলাম। কিন্তু আমরা ভোলার মানুষকে তখন প্রায় 2-3 হাজার মানুষ আমরা খাওয়াইছি, গরু দিছি কিনা। তো ওই সময় ভোলা সমিতির আমরা করছি, কিন্তু ওই যে আমাদের ইয়া ছিল, ভোলা সমিতির 6টা অঞ্চল করছিলাম। ও আচ্ছা, 6টা অঞ্চলের 11 সদস্য, 11 66, উপদেষ্টা 11 আর সেন্ট্রালে 9, এই টোটাল হইলো কত হয়? এটা হলো ভোলা সমিতির। ওই অঞ্চলগুলির তো সভাপতি, সেক্রেটারি, বোধহয় বলে, ওনারা আবার এখানে সহসভাপতি তো ওই 6 জন, আর ওখানে যে সেক্রেটারি ছিল সে সদস্য। এইভাবেই এটার গঠনতন্ত্র আছে। তো ওই গঠনতন্ত্র অনুসারে আমরা এটাকে কাজ করছি।
এরপরে তো ভোলা সমিতির কিছুটা করোনা ভাইরাসের সময়টা আমাদের অনেক ঝামেলা হয়েছে, হয় না জানা, অনেক সময় বন্ধ ছিল, আমরা অনেক সময় করি নাই, এই মিটিং নিতে অনেকটা ছিল, স্থগিত ছিল। তারপর তো আমরা আবার শুরু করছি। এখন তো আমরা আবার এটাকে 6টা অঞ্চলের থেকে আরো 2-3টা অঞ্চল এই বছর করছে, আরো যুক্ত করছে। যুক্ত করছে। আমরা একটু বলে দিই, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, যে চট্টগ্রাম মহানগর এটি একটি অনেক বড় একটি সিটি কর্পোরেশন। মহানগরের যারা চট্টগ্রাম জেলায়, তার মানে হচ্ছে ফুল চট্টগ্রামে যারা আছেন ভোলার, কারণ ভোলার মানুষ শুধু এখানে বেশিরভাগ ঢাকায় যেমন পড়াশোনা চাকরির জন্য যায়, কিন্তু এখানের অধিকাংশ মানুষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছু পড়াশোনা করে, বাকিরা হচ্ছে এখানে চাকরি বা হচ্ছে চাকরির জন্যই আসে, বিশেষ করে ব্যবসা বা চাকরির জন্য আসে। না না, আমাদের ছাত্র ছাত্র সংগঠন আছে না, ছাত্র ফোরাম। আচ্ছা, একজন ছাত্র সম্পাদক আছে, উনি আবার এইগুলির পরিচালনা। মানে চট্টগ্রাম জেলা ছাত্র ফোরাম নামে একটি সংগঠন রয়েছে, বা ছাত্র পরিষদ নামে একটি সংগঠনও রয়েছে। আচ্ছা, আমরা পরবর্তীতে জানবো সেটি হচ্ছে যে আপনাদের 6টি অঞ্চলের পরে আরো 3টি অঞ্চল যুক্ত করেছেন, তার মানে এখন 9টি অঞ্চল রয়েছেন। পরবর্তীতে আরো প্রয়োজন মাফিক আরো যেই অঞ্চল সেভাবে হচ্ছে বিভক্ত করা হবে। আমরা একটু যুক্ত করি যে ভোলা জেলা সমিতি ঢাকা যেটি রয়েছে, সেটিরও কিন্তু 12টি আঞ্চলিক অপশন রয়েছে। তারা প্রায় 6টির মতো তারা আঞ্চলিক কমিটি করে ফেলছে। তার মানে অঞ্চলটা কি সেটি একটু জানার জন্য আমরা বলে দিচ্ছি। কেন্দ্রীয় কমিটি থাকে, সেখানে অঞ্চল ভিত্তিক, তার মানে হচ্ছে অঞ্চলগুলো হচ্ছে একটু বলবেন। হ্যাঁ, অঞ্চলগুলো প্রতিটা থানা একটা অঞ্চল। আচ্ছা, প্রতিটা থানায় একটি করে অঞ্চল, কারণ একটি থানায় যদি ইপিজেডে যদি কেউ একটু অসুবিধায় পড়ে বা কোনো প্রয়োজন হয়, সেখান থেকে যদি সীতাকুণ্ড একজন থাকে, তখন কিন্তু তাকে সহযোগিতা করতে পারে না। সীতাকুণ্ড একটি অনেক দূরের একটি যে থানা, এবং হচ্ছে মানে ইপিজেড একটি ভিন্ন থানা, বা পতেঙ্গে একটি ভিন্ন থানা, সেই জন্যই হচ্ছে অঞ্চল ভাগ করছে। অঞ্চল ভাগ করছে, অঞ্চলে 11 জন করে কমিটি রয়েছে, তাই না? ওখান থেকে তাদের যে 6টি কমিটি আছে, সেখান থেকে উপদেষ্টা বা অন্যান্য সবকিছু মিলে উপদেষ্টা ওইখানে নাই, উপদেষ্টা হলো সেন্ট্রালে, উপদেষ্টা পরিষদ আছে 11 জন। আচ্ছা, আর ওখানে সভাপতি আর হলো সেক্রেটারি, সভাপতি এনে পদাধিকার বলে হ্যাঁ, এখন এখানে সভাপতি হয়, ওই সহসভাপতি হয়, সভাপতি হয়, আবার ওইখানে যে সেক্রেটারি সে আবার সেন্ট্রালের সদস্য। আচ্ছা, আপনারা যারা সদস্য হতে চাবেন বা সদস্য রয়েছেন, তাদের একটি সংবিধান রয়েছে, সেই সংবিধানটি ক্রয় করে বা যেভাবে সংগ্রহ করে আপনারা পড়বেন এবং জানবেন। তো বর্তমানে আপনাদের সদস্য সংখ্যা কত টোটাল আঞ্চলিক কমিটি সহ? আমাদের সদস্য প্রায় অনেক 1000-2000 হবে। আচ্ছা, 1000-2000 সদস্য হবে। আমরা শেষ আবার পর্যায়ে ধরেন অনেক সময় হয় কি চলে যায়। আচ্ছা, অনেক সময় চলে যায়। তো সদস্য হওয়ার প্রক্রিয়াগুলো কি আপনাদের? ওগুলো আমাদের ফর্ম আছে, আমরা বেশি চান্দা 2 টাকা মাসিক চান্দা, 5 টাকা ভর্তি ফি। আচ্ছা, এইটা তো 12 দুগুণে 24 আর 5 29 টাকা। যেহেতু আমি ভোলা জেলা, এবার আমরা কিছু বাড়াইছি, এটাকে নিয়ে আমরা আমি একটু বলে নিই, আমি ভোলাট্যুর24.com সেটার আমি একজন সম্পাদক এবং প্রকাশক। আমি একজন শিক্ষক, উপস্থাপক, উদ্যোক্তা এবং সংগঠক। যাই হোক, আমি ভোলাকে ভালোবাসি। আমি ভোলা সমিতি ঢাকা সেটির আমি মতিঝিল আঞ্চলিক কমিটির দপ্তর সম্পাদক। সেই হিসেবে আমরা জানি যে ঢাকাতে যারা রয়েছে, তারা একজন সাধারণ সদস্য হইতে গেলে তাকে 5,500 টাকা দিতে হয় বর্তমান বাজারে, এবং পৃষ্ঠপোষক সদস্য সেখানে 15,500 টাকা দিতে হয়। কিন্তু আপনারা এখানে, আমরা যতটুকু জানি যে চট্টগ্রামে যারা একটু লেবার শ্রেণীর মানুষ বা অন্যান্য যারা রয়েছে, আসলে সংগঠন তারাই করে যারা হচ্ছে চিত্ত এবং বৃত্ত থাকে, তারাই হচ্ছে সংগঠন করতে পারে। কারণ আপনার চিত্ত বৃত্ত, আপনার অর্থ থাকতে হবে, আর বৃত্তটা হচ্ছে যে মানুষকে ভালোবেসে আপনি দান করবেন, এটাই হচ্ছে আসলে সংগঠনের কার্যক্রম। কিন্তু আমরা একটু জানবো আপনাদের কি কি কার্যক্রম রয়েছে। না, আমাদের অনেক কার্যক্রম আছে, যেমন আমরা সেলাই মেশিন দেয়া করি, মানে দুস্থ মানুষদের সেলাই মেশিন দেওয়া আছে। তারপরে ছেলেরা এখানে ট্রেনিং করানো হয়। আর অঞ্চলগুলির থেকে আমরা যে উঠাই, ওই আমাদের আসলে টাকাটা আমরা বেশি দেই না, 2 টাকা 5 টাকা এটা তো এখনকার কোনো মূল্য না, এটা হলো আমাদের আজীবন সদস্য যারা, তারা 1000 টাকা করে আজীবন সদস্য হয়েছে। আচ্ছা, আজীবন সদস্য। আর যারা ডোনার আছে, এরা 5,000, 10,000, 20,000 এরকম দিছে। এটা টাকা তার এমনি আসে না। আমরা আসলে আবার অনেকে আসছে বেশি টাকাও দিছে, যেগুলো আমরা ঘর করার সময় একজন তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা বড় তো যারা আছে, তাদের থেকে আমরা টাকা নিছি না, অনেক টাকা গেছে এখানে। কত হইলো যে আমরা যে গরিব লেবারদের টাকা নিব, এটা আমি আর আমার ওই আজি সাহেব ছিল যে, উনি এটা পছন্দ করতেন না। আমরা এখানে
আমরা দেশে আমাদের দেশের লোকজন এখানে আছে করে এদের সুবিধা অসুবিধা আমরা দেখতে পারবো। অঞ্চল করে দিছি ওখানে, এদের থেকে তো এর বেশি চাঁদা দিতে নিব না আমরা। একটু আমি প্রশ্ন করি আপনাকে, যে ভোলা ঢাকাতে যেটা রয়েছে সমিতি, তাদের নিজস্ব 4 কাঠা জায়গা রয়েছে ফুলবাড়িয়ায়, সেটি 62 সালে শুরু হয়েছে। আরে সেটা তো অনেক সেখানে আগের কথা। তিনতলা একটা বিল্ডিং করা হচ্ছে এবং মার্কেট করে সেখানে ভোলার মার্কেট নামে পরিচিত করা হয়েছে, এবং তারা একটা ফ্ল্যাটও ক্রয় করেছে প্রায় 4 কোটি টাকা দিয়ে মাটিকাটা ক্যান্টনমেন্টের মধ্যে। আমরা কেন এটা বলছি, ঢাকাতে যারা রয়েছেন তাদের সাথে চট্টগ্রামে যারা আছেন তাদের সংযোগ করার জন্য। এবং তারা যে কার্যক্রমগুলো করে, এটা হচ্ছে শিক্ষাবৃত্তি প্রকল্প। আপনারা কি এখানে শিক্ষাবৃত্তি প্রকল্প হ্যাঁ, দেন? আমরা আছে তো, আমাদের আচ্ছা, যারা আছে মেয়েরা জিয়া করে এদের ইয়াতে দিয়ে শিক্ষাবৃত্তি এবং চিকিৎসা প্রকল্প। চিকিৎসা প্রকল্প আছে। আচ্ছা, আমরা চিকিৎসা প্রকল্প আছে, আপনারা যে সেই সেবাগুলো পাবেন সেটি বলছি। এবং আপনারা হচ্ছে তাদের কর্মসংস্থান প্রকল্প আছে, আপনারাও কি সেটি করেন? কর্মসংস্থান বলতে আমরা এখনো ওই পর্যায়ে এখনো আসেনি, কারণ ব্যাপার হচ্ছে যে আমরা তো ঘর করলাম না, সব মানে সেলাই মেশিন দেওয়াটা একটা কর্মসংস্থান, তাই না? কর্মসংস্থানটা ঠিক আছে। আচ্ছা, আমরা দারিদ্র বিমোচন, যেটি একটি আবার প্রকল্প। আমাদের ওখানে যারা ছেলে পেলে আসে হ্যাঁ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, হ্যাঁ। তাদেরকে আমরা কি সাহায্য করি, আচ্ছা, তার মানে তাদেরকে ডোনেট করে, ডোনেট করি, আর আবার পিকনিক টিকনিক করে ওখানে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা দেই। আচ্ছা, থ্যাংক ইউ। এবং হচ্ছে আমরা দেখেছি ঢাকাতে তারা হচ্ছে বিবাহ প্রকল্প আছে, এবং হচ্ছে বার্ষিক হচ্ছে স্মরণিকা বের করে। আপনারা কি স্মরণিকা বের করেন? না, বা আমরা ডিরেক্টরি বের করেন? না, আমরা এখন ওই করতে পারি না, কারণ আমাদের অনেকেই মারা গেছে। হ্যাঁ, হ্যাঁ। আর এখানে নতুন আচ্ছা, নতুন এই আমাদের প্রসঙ্গটা আসলে আমরা কি একটু জানেন, পরবর্তীতে আমাদের যাব। এখানে লোক ওই যে আপনার শিক্ষিত লোকজন খুবই অভাব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ এখানে যারা আসছে তারা ওই ম্যাক্সিমামই লেবারের কাজ করে। আচ্ছা, আমরা মাঝির ঘাট, ফিরিঙ্গি বাজার, সমিলে আচ্ছা। এগুলো কাজ করে বদ্দারা। জি, জি। এখানে ওই ধরনের লোক যারা আছে কিছু পয়সাওয়ালা, সবাই ইয়া করে না কি, আচ্ছা, একবার দেখা মানে করলে ডোনেট করেনি। কম করে। আচ্ছা, আমরা একটু শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তিনি সভাপতি, তার আমরা কথা বলছি। যেটি হচ্ছে আপনারা তাহলে ইফতার পার্টি করেন, তাই না? ইফতার মাহফিল করেন, প্রতি বছরই করে থাকেন। প্রতি বছরই ইফতার আচ্ছা, চমৎকার। আমরা তাদেরকে জানলাম যে ইফতার পার্টি করে তারা, এবং হচ্ছে বার্ষিক বনভোজন করেন। না, বনভোজন তো আছে। আচ্ছা, সেটাও করা হয়, তার মানে সবাইকে একত্রিত করার জন্য সেটিও করা হয়। এবং সর্বশেষ আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে আমরা দেখেছি ভোলা সমিতি ঢাকা তারা একটা স্মরণিকা বের করছে 2017 সালে, ডিরেক্টরি, যেটির মধ্যে হচ্ছে তাদের ইতিহাস, ঐতিহ্য এবং কারা কারা সদস্য সেটি নাম তালিকা লিপিবদ্ধ রয়েছে। কিন্তু আপনারা কি সেই ধরনের মানে একটি ডিরেক্টরি বের করবেন যেটি? হ্যাঁ, আমাদের উদ্যোগ এখন এটা হয়েছে, তবে আমাদের অনেকগুলি ফরম্যাট চলতে আছে। আচ্ছা, সেটা চলতেছে, সেটা অনেকগুলি আগে বাড়ে গেছে। আচ্ছা, আমরা আরেকটু বিষয় জানবো যে আপনারা যেই জায়গাটি রয়েছে আপনাদের প্রায় 2 কাঠার মতো জায়গা নাকি? হ্যাঁ, 2 কাঠার উপরে জায়গা। সেখানে কি আপনারা বহুতল ভবন করার পরিকল্পনা রয়েছে? না, আমাদের বহুতল করার পরিকল্পনা আছে। এখন আমরা তো এখনো ওইভাবে ইয়া করতে পারি না, কারণ ফাইন্যান্সিয়ালি আমরা এখন আমাদেরকে ওই ইয়াতে খাতুনগঞ্জের ওখানে কিছু লেবার আছে, ওরা ধরছে যে আমরা দোতলা একটা হসপিটাল করি। আচ্ছা, আচ্ছা। ওরা ইয়া করবে, এখন ডোনেট করবে। এখন ব্যাপার হচ্ছে কি, এখন আস্তে আস্তে এটা ইয়ে হইতেছে, পিকনিক করা এগুলি তো আমরা রেগুলারই করতেছি, সম্মেলন করতেছি, প্রতি বছরই তো আমরা সবটা করি না, দেশে না 2বার করি, আমাদের সেগুলি হয়। কিন্তু এখনো আমাদের চিটন তো পয়সা, আমরা ঢাকা যেমন পয়সা লোকজনের ইয়া বেশি, চিটন এটা কম। আমরা চট্টগ্রামে যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভোলা জেলা সমিতি চট্টগ্রাম যেখানে রয়েছেন সেখানে আপনারা সমিতির সদস্য হবেন। সেটি নন্দকানন রথের গলি, সেখানে নিউ মার্কেটের পাশে নন্দকানন রথের গলি, সেখানেই হচ্ছে তাদের অফিস রয়েছে, আনন্দ গ্লাস হাউস সেটার পিছনে। তো আপনারা সেখানে গিয়ে, এবং তাদের ফেসবুক পেজ আছে এবং তাদের গ্রুপ পেজ আছে, সেখানে আপনারা যুক্ত হলেই তাদের নাম্বার পাবেন। তিনি সভাপতি এবং সেক্রেটারি হচ্ছেন জিল্লুর রহমান রায়হান, তিনি রয়েছেন, এবং সাংগঠনিক সম্পাদক রয়েছেন কিরণ শর্মা, এবং হচ্ছে দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হানিফ, তিনি রয়েছেন, এবং তাদের আরো সম্পাদক আছে ফিরোজ চৌধুরী। তো আমরা তাদের নামগুলো আমরা স্মরণ করছি, আসলে প্রথমে স্মরণ করার দরকার ছিল। আমরা বলবো তিনি সভাপতি হিসেবে তার নেতৃত্বে আপনারা যারা পরবর্তীতে আসবেন, এখানে বেশিরভাগ আসলে
প্রয়োজন হচ্ছে শিক্ষিত মানুষ এবং হচ্ছে সাংগঠনিক মানুষের বেশি প্রয়োজন। এখানে অর্থের বেশি প্রয়োজন নাই, যে কোনো উদ্যোগ নিলেই কিন্তু সেটি বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা ভোলা চট্টগ্রামে যারা থাকেন, তারা এই চট্টগ্রাম সমিতির যে জায়গাটুকু হয়েছে এবং সেখানে একটি একতলা ভবন রয়েছে, সেইখানে আপনারা যদি যুক্ত হন, আমি দেখেছি সেই জায়গায়, আমরা একটি আগেও ভিডিও করেছিলাম, সেখানে 6 থেকে 8 তলা পর্যন্ত একটি ভবন করা সম্ভব। এখানে এখানে আবার হয়েছে ওই যে এরিয়াগুলিতে, জি জি, প্রত্যেকটা মার্কেটের ভিতরে যারা আমাদের মনে হয় খাতুনগঞ্জ অনেক লেবার, ইয়াতে মাঝিরঘাট অনেক লেবার, আশাউলের, এরা আবার ছোট ছোট ওই সংগঠন করে। ওই যে ওরা আঞ্চলিক ভাবে কতগুলি করে, সেগুলি নিয়ে তারা আবার চলে। যেমন 25টা সংগঠনে ইয়ে করছে না, 26টা সংগঠন ভোলা জেলার যে ভোলা বরিশাল সেতু এবং ভোলা বরিশাল লক্ষ্মীপুর পর্যন্ত সেতু চালু করার জন্য যে দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা, এবং ভোলার 8টা দফা নিয়ে এই চট্টগ্রামে যারা রয়েছেন তারা 26টি সংগঠন রয়েছে। আসলে প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক সবাই সবার সেফটি, নিরাপত্তা এবং ভালোবাসার জন্য, ভোলার মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য এই সংগঠনগুলো গত মাসে তারা বিশাল বড় একটি আয়োজন করেছে ভোলা বরিশাল সেতুর জন্য। তো সেটি আসলে কার্যকর হবে। এবং আরেকটি দাবি রয়েছে, চট্টগ্রামের মানুষ শুধু হচ্ছে লক্ষ্মীপুর দিয়ে মতিরহাট থেকে ইলিশা পর্যন্ত যে ফেরিঘাটটি যদি চালু করা হয়, তাহলে 30 থেকে 40 মিনিটের মধ্যে ভোলায় চলে যেতে পারবে। তাদের আর হচ্ছে যেই মধুচৌধুরী ঘাট, সেখানে নাব্যতার জন্য অনেক হচ্ছে ফেরি যেতে পারেনি, কিন্তু মতিরহাট পর্যন্ত যদি এটি চালু করা হয়, তাহলে চট্টগ্রামের যে 4 লক্ষ মানুষ রয়েছে, তারা কমপক্ষে 2 লক্ষ মানুষ ঈদ আসলে তারা বাড়িতে চলে যায়, সেটি আরো ভালো হবে। তো আমাদের সকল সংগঠনের যারা রয়েছেন, তাদের যারা নেতৃত্বে রয়েছেন, তারা যদি একত্রিত হয়ে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটিকে যদি সমৃদ্ধ করে, তাহলেই হচ্ছে ছোট ছোট সংগঠনগুলো তারা সেটির সুফল পাবে। না, মার্কেটের ভিতরে যে মার্কেটের ছোট ছোট যে এরা আছে, জি জি, এরা কিন্তু আমাদের সাথে আবার যোগাযোগ করে। করে না সেটা না, আমাদের সমিতির মধ্যে তারা সদস্য অনেক, কিন্তু ওরা আবার আঞ্চলিক ভাবে করে। এখানে একটা সমস্যা হইলো, তো সমস্যা হইলে আমাদেরকে আবার কাছে আসে, আমরা আবার তাদের এটা করি। কারণ তারা আবার এরা তো, আমরা যারা মিটিং এ বছরে একবার না, তাদেরকে 2বার ডাকি, ডেকে একটা সম্মেলন করি, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি, আমাদের সুবিধা অসুবিধা বলি। কিন্তু আঞ্চলিক সমিতি যে আমার যেগুলি আছে, এগুলো তো আছে, এছাড়াও ওরা এই ছোট ছোট এই মার্কেট আছে, ওখানে সংগঠিত থাকে। কারণ আমরা একটা বাইরের লোক, তাদের সংগঠন না থাকলে, সংগঠিত না থাকলে তাদের জন্য সমস্যা হবে। আচ্ছা, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ওয়েবসাইট www.bhola-tour24.com। আমরা আসলে ভোলায় যারা ঢাকাতে বা চট্টগ্রামে চলে আসেন, আপনারা প্রবাসে চলে যান, তারা ভোলাতে ঘুরতে যাবেন, কারণ ভোলা একটা দ্বীপ জেলা, দেখতে অনেক সুন্দর, চারপাশে নদী থাকলে ওখানে মমতা, মায়া এবং সবকিছু মিলেই কিন্তু আপনারা ভোলাকে মাতৃভূমি হিসেবে ভালো জানতে পারবেন। তো আপনি সর্বশেষ যে চট্টগ্রামের যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি শেষ কথাটুকু বলবেন। না, আমি ভোলা যে আমাদের যারা ভোলাবাসী আছে, ভোলা সমিতির প্রতি তাদের অসম্ভব আন্তরিকতা আছে। কারণ তারা চায় যে আমরা যে কোনো কিছু করি, কিন্তু আমরা তো তাদের ডাকি, আবার বছরে করি, এটাও তারা খুব ভালো ইয়া করে। কারণ আঞ্চলিক সমিতিগুলি যেমন আসে, আবার ওদেরও আবার সমিতি আছে ছোট করে, ওরা ওগুলি ওদের ওই ধরনের আমাদের মতো না, ওরা কিছু টাকা টুকা জমা করে আর একটা সমিতি বানায়। আমরা আরেকটু কথা আমরা বলে দিচ্ছি, এটি হচ্ছে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম বা ভোলা সমিতি ঢাকা। এটা কিন্তু আসলে অর্থনৈতিক সমিতি না, এটি হচ্ছে সামাজিক সংগঠন। এখানে কিন্তু কোনো অর্থ দিয়ে বিনিময়ে অর্থ পাওয়া যায় না। অর্থ দিয়ে আপনি হচ্ছে ভালোবাসা পাবেন, সম্মান পাবেন, মানুষের সেবা করতে পারবেন। যেই সেবাটি আপনি নিজে একা করতে পারবেন না, সেই সেবাটি 10 জন মিলে আবার 50 জনকে আপনারা সহযোগিতা করতে পারবেন। এটি হচ্ছে কথা। এবং আঞ্চলিক কমিটির ছোট ছোট যারা রয়েছেন, তারা আসলেই ছোট ছোট গ্রাম কখনো শক্তিশালী হয় না যতক্ষণ পর্যন্ত অনেকগুলো গ্রাম মিলে একটি ইউনিয়ন না হবে, তার মানে হচ্ছে একটি থানা না হবে, উপজেলা না হবে, একটা জেলা না হবে, বিভাগ না হবে, বা একটা রাষ্ট্র না হবে, ততদিন পর্যন্ত আপনারা উপকৃত হতে পারবেন। আমরা বলতে চাচ্ছি এটা, যে চট্টগ্রাম জেলা সমিতি যেটা রয়েছে, ভোলা জেলা সমিতি চট্টগ্রাম, সেটি একটি রাষ্ট্রের মতো। সেটির সাথে যদি আপনারা সবাই যুক্ত হন, তাহলেই আপনারা সেটার সুফলটা ভালো পাবেন। কারণ এখানে যারা নেতৃত্ব দিচ্ছে, তারা সবাই হচ্ছে একবারে লিগ পর্যায়ের লোক, এবং অর্থনৈতিকভাবে, শিক্ষাগতভাবে, সামাজিকভাবে সবাই উন্নত পর্যায়ে। তো সবাই ভালো থাকবেন। ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আঙ্কেল যিনি রয়েছেন, এজেড ফারুক,
তিনি আপনাদের উদ্দেশ্যে সর্বশেষ সদস্য এবং অন্য যারা সদস্য না তাদের উদ্দেশ্যে কথা বলবেন। না, ভোলা সমিতিতে সবাই ভোলা সমিতির প্রতি দুর্বল আছে, এটাও ঠিক। কারণ আমাদের একটা থানাতে বিরাট একটা অংশ, তা আমরা 11 সদস্য যদি একটা থানার ভিতরে 11 সদস্য যে কমিটি করে দিলাম, তা এইটার পক্ষে তাদের পক্ষে পুরোটা কভার করা কঠিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কারণ এটা তো মনে করেন রাজনৈতিক সমিতি, আমরা যেটা করে এটা। আর আমাদের যে ভোলার মানুষগুলি এরিয়া বেশি চলেছে, মার্কেটে মার্কেটে ইয়ে করে আছে, তারা ওখানে কর্মসংস্থানে থাকে, তারা লেবার কাজ করে, এতে কাজ করে। এইগুলির তো ওই অঞ্চলগুলিতে এত বড় একটা থানারে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা। যার জন্য ওরা ওগুলি করে, ওরা ওদের মতো আবার ইয়া করে। আবার ভোলা সমিতির মধ্যে ওরা আছে, এর মধ্যে যারা সর্দার আছে ওরা আমাদের এটার মধ্যে আছে, আবার কিছু সাধারণ লেবারও আছে আমাদের। কি এখানে অনেক রকমই আছে, ঢাকার মতো না এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা যারা হচ্ছে যারা রয়েছেন, এবং আমরা আরেকটা কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভোলার প্রায় হচ্ছে 2 থেকে 400 স্টুডেন্ট রয়েছে, তারা পড়াশোনা করে। প্রতি বছরই 30 থেকে 40 জন করে স্টুডেন্ট এখান থেকে বের হয়ে যায়, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের ভোলার প্রায় 20 জনের উপরে শিক্ষক রয়েছে আমি যতটুকু জানি। এবং তারাও কিন্তু আমাদের আব্দুল করিম স্যার মনে হয় তিনি এবং আরো কয়েকজন স্যার আছে, তারাও সমিতির সাথে যুক্ত রয়েছেন। আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, এবং এই ভোলা জেলার যারা চট্টগ্রাম রয়েছে তাদের যে উন্নয়ন, সফলতা এবং সুন্দরের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আঙ্কেল এইটা হচ্ছে যে আমি সবাইকে কাছে আবেদন জানাই এবং ধন্যবাদ জানাই যে আমার হঠাৎ করে এই জিনিসটা উনি আসছেন, আমার একটা ইয়া নিচ্ছেন। আসলে আমি প্রিপারেশন ভাবে সবকিছু নিয়েই যে আলোচনাটা করতে চাইলাম, উনি চলে যাচ্ছে, আসছেন আমার সাথে দেখা করতে, বলে আমাকে সাক্ষাৎকার দেয়, যার জন্য আমি দিলাম। কিন্তু গুছালো ভাবে আমাকে বলতে হইতো। তো আচ্ছা ঠিক আছে, আমি তো ঈদের সময় এটা ইয়েও করতে পারিনি। যাই হোক, আপনার আসছেন, আর আপনাকে সম্মান করা যায় না বলার মানুষ, আপনার আসছেন, আপনাকে আমার সম্মান দিতেই হবে। আপনি কিছু তথ্য তুলে ধরছেন, এটা হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। আমরা আস্তে আস্তে যে সবকিছুতে আসবো। আচ্ছা, আমরা এখানে যেটি উনি বলতে চাচ্ছেন, আসলে আমি হঠাৎ করে চট্টগ্রামে চলে এসেছি, আমিও ভোলার মানুষ, আমি যেহেতু একটি চ্যানেল বা অনলাইন চালাই সেই জন্য আমরা এই ভিডিওটি করছি। হয়তো এখানে তথ্য দেওয়ার ক্ষেত্রে কোনো তথ্য সঠিক হতে পারে, কোনো তথ্য একটু বেশি হতে পারে বা কম হতে পারে, সেটার জন্য আপনারা মন খারাপ করবেন না। আপনারা ভেবে নেবেন যে ভোলা জেলা সমিতি চট্টগ্রাম সেটির উন্নয়নের জন্যই আমাদের যে বর্তমানে মানে যে সভাপতি রয়েছেন সম্মানিত, তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন, এবং সবাইকে নিয়েই কিন্তু কাজ করে যাওয়ার জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। আরেকটা জিনিস, আমরা ঢাকা সমিতির যে হাবিবুর রহমান ছিলেন আমার বড় ভাই। ও আচ্ছা, হ্যাঁ, হাতিলের মালিক যিনি হাবিবুর রহমান। হ্যাঁ, উনি ওইটাই করলাম। তো আমি তো ঢাকা ছিলাম, তো দেখতাম সব দলবান্ধি আইতো। উনিও, আচ্ছা আমরা আরেকটু বলে নেই যে হাবিবুর রহমান যিনি রয়েছেন মানে হাতিল, মানে হাবিবুর রহমান সেখান থেকে কমপ্লেক্স লিমিটেড হাতিলের চেয়ারম্যান ছিল, প্রতিষ্ঠাতা তিনি, তিনি এমডি ছিলেন তিনি কিন্তু। এবং আমরা এটুকু জানি যে ভোলা সমিতি চট্টগ্রাম আর ঢাকার যিনি এখন বর্তমানে যে আমাদের অফিসটি হয়েছে, সেখানেও কিন্তু 10 লক্ষ টাকার ফার্নিচার দিয়েছেন, যে হাবিবুর রহমান তার ছেলে সেলিম সাহেব তিনি 10 লক্ষ টাকার ফার্নিচার দিয়েছেন, যেটি আমি নিজে রাজসাক্ষী, এবং সেইখানে আমরা এখন অনুষ্ঠান করে থাকি। তো ভোলা সমিতি ঢাকা এবং ভোলা জেলা সমিতি চট্টগ্রাম এই দুইটির ক্ষেত্রে হাতিল ফার্নিচার, তাদের যে বাড়ি ভোলার চরপেশনে হাজারীগঞ্জে এবং ওসমানগঞ্জে তাদের বিশেষ অবদান রয়েছে। সেই অবদানের জন্য আমরা আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আরেকটি কথা আমি বলে দিচ্ছি, আঙ্কেল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন, এবং তার পাশাপাশি আমিও একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম। সেই জন্য আমাদের দুইজনের মধ্যে সিনিয়র জুনিয়র হিসাবে এই মিলবন্ধনটি, সেখান থেকে আমাদের এই ভিডিওটি করা। ভালো এবং মন্দ সবকিছু আপনাদের জন্য, এবং আমরা চাই ভোলা জেলার মানুষ একত্রিত থাকুক, ঐক্য থাকুক, এবং সবাইকে ভালোবাসি এবং ভোলার জন্য কিছু করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিউদ্দিন তরুণ, ভোলা tour24.com, চট্টগ্রাম। ধন্যবাদ সকলকে।